ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ। আজকে একদম অড টাইমে আর অড জায়গা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন দেখতেই পাচ্ছ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্লগ স্টার্ট করা। এখন বাজে রাত্রি 11টা। আজকে হচ্ছে 24শে নভেম্বর, অলমোস্ট শেষ হতেই যায়। ব্লগটা আজকে এত রাতে শুরু করার একটা কারণ আছে। কালকে মানে আগামীকাল 25 তারিখ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আমার আর এই যে অর্ঘ একটু দেখো, তাকাও, আমার আর এনার অ্যানিভার্সারি। তো সেই কারণে ভাবলাম কি রাত থেকেই ব্লগটাকে স্টার্ট করি। রাত্রে 12টার সময়, আজকে রাত্রি 12টায় কেক কাটিং করব। তো কেকটা কেনা হয়ে গেছে অলরেডি, কিনের বাড়িতে রেখে এসেছি। সেই সময় ব্লগ করা হয়নি, আসলে ঘন্টুর সাথে ছিল ছুটিতে, সেই জন্যই আর কি। তো এখন আমরা ডিনার করতে বেরিয়েছি রাত্রে, আমি আর অর্ঘ। ওই এখানেই ডিনার করব, রাস্তায় যে দোকানের সামনেই দাঁড়িয়ে আছি পিছনে, তো এখান থেকেই ডিনার করব। ফ্রাইড রাইস বলেছে। তো চলো শুরু করলাম ব্লগটাকে। আর আশা করি কালকের দিনটা হয়তো কিছু মানে ইভেন্টফুল হবে, জানি না, আমি এখনও কিছু জানা নেই, দেখা যাক। যাই হোক, চলো সঙ্গে থাকো আজকের ব্লগটাতে। দেখো আমাদের কালকের দিনটা, আজকের আর বলবো না, আজকের দিনটা তো শেষ হতেই চলো, কালকের দিনটা আমরা কীভাবে কাটাই। আমাদের খাবার পার্সেল করিয়ে নিয়েছি, নুডলস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওই স্টলটা অলমোস্ট ওরা বন্ধ করছিল, ওই ডিগিতে ঢুকেছে, ওটা ডিগিতে দিয়েছে, তো অলমোস্ট ওরা বন্ধ করছিলই আসলে, সেই জন্য ওখানে বসে আর খেলাম না, নিয়ে নিয়েছি প্যাক করে, বাড়ি গিয়ে খাবো। তবে এখন একটু এসেছি চাউমিনে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো আমি জ্যাকেট পরে টরে এসেছি। তো ওয়েটিং এখন এত রাতে, এখন এসেছি একটু চাউমিন। আমাদের এখানে সাহাকার নাগারে এখন চাউমিন খুলে গেছে, আগে কামনাহালি যেতে হতো। তো এর আগেও অনেকবার এসেছি, তাই আমি বললাম একটু স্যুপ খাবো, কিন্তু বলছে ভেতরে ওয়েটিং আছে। নর্মালি এত রাতে থাকে না, 11টা 20 বেজে গেছে, ভেতরে পুরো ফুল। এখন বাইরে দাঁড়িয়ে কিছুটা সময় ওয়েট করি। যে আমাদের স্যুপ চলে এসেছে। নর্মালি আমরা তো চিকেন সুইট কর্ন বলি, বাট এবার একটা নতুন স্যুপ অর্ডার করা হয়েছে, থাই স্যুপ। কেমন খেতে স্যুপটা? খেয়ে দেখো, পান করে দেখো, স্যুপ তো ঝাল, প্রচন্ড ঝাল। আমার তো তাহলে ভালো। 12টা অলরেডি বেজে গেছে। এখানে থাকতে থাকতেই আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, আমাদের অ্যানিভার্সারি পড়ে গেছে। তো সেই জন্য একটা এখানেই ব্রাউনি অর্ডার দিয়ে দিয়েছি, হট চকলেট ব্রাউনি। কত বছর হলো অর্ঘ আমাদের? 8 বছর। 8 ವರ್ಷ ಆಯ್ತು, 8 ವರ್ಷ ಕಂಪ್ಲೀಟ್ ಆಯ್ತು. ನಾಳೆಯಿಂದ 9 ವರ್ಷ ಸ್ಟಾರ್ಟ್ ಆಗುತ್ತೆ. ಮದುವೆ ತಿಥಿಗೆ ಶುಭಾಶಯಗಳು. কি ಮದುವೆ ತಿಥಿಗೆ ಶುಭಾಶಯಗಳು. ಮದುವೆ মানে বিয়ে আছে, মধুবে তিথিকে শুভাশীর্বাদ। বাবা, আমি কি বলবো তাহলে, ধন্যবাদ আগুলো, ঠিক আছে। চল এবার কেকটা খাই। অলরেডি কেকটা একটু কেটে নিয়ে, একটা চাকু দিতে বলো না ওদেরকে, একটা স্পুন দিয়েছে, খুব সুন্দর লাভ স্পুন দিয়েছে। ভাই কি আজও পাবলিক, আমাকে কেকটা না দিয়ে নিজে কেটে কেটে আজকেও ভাবো, জাস্ট ভাবো, আজকেও নিজেই খেয়ে নিচ্ছে। হ্যাঁ কি গো তুমি, তোমাকে কিছুই, লোকে দেখলে তোমাকে কি বলবে? নিজে কাটলো, নিজেই খেয়ে নিল, লাইক নিজের বার্থডে। বার্থডে কেক খাবে, আইসক্রিম। নিচে তো কেক, ব্রাউনি কেক, কেটে খাওয়ানো কিনা উচিত বল? আমি আর চাকুনি খাওয়াবো, নিজেই খাচ্ছে। যাই হোক, কেকটা ভালো খেতে, ব্রাউনি উইথ আইসক্রিম, বেশ ভালো খেতে। দেখো শিকির জন্য আবার চাউমিন থেকে দুটোকে রং পেন্সিলের ওই আর্ট বুক হয়, ওটা দিয়েছে। এর আগে যতবার এসছে শিকি আমাদের সাথে, ওদের কাছে এসে ওই পাজল খেলা বা এই কালারিং বুকগুলো চায়। তো প্রত্যেকবারই, মানে আগের 2-3 সপ্তাহ যে এসেছি উইকেন্ডে, ওর কাছে স্টক ছিল না, বলেছিল আনিয়ে রাখবে। আর আজকে শিকি আসেনি, তো ওদের কাছে এসেছে, তো সেই জন্য আমাকে দিয়ে দিল, বললো ম্যাডাম বাচ্চাটাকে দিয়ে দেবেন। 1টা বাজতে 5, জাস্ট 10 মিনিট হলো বাড়ি এসেছি।
এখন এখানে কেক কাটার তোড়জোড় চলছে। কেক তো সন্ধ্যা স্কুবি খেয়ে নেবে কিন্তু উঠে। কেক তো সন্ধ্যাবেলাতেই কিনে এনেছি। আর এখানে আমাদের ঘন্টুডালা আর শিকুলা রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার কেকটা দেখাই। এবার আমার আগে অ্যানিভার্সারি পালন করবে এই যে স্কুবি। এই যে তোর বর বলছি, তোর বউটা কোথায়? স্কুবি তোর বউটা কোথায়? এত হুড়পুড়ি হুড়পুড়ি করে, ও হুজ্জুতি সবচেয়ে বেশি। স্কুবি বসো, দেবো কেক দেবো। স্কুবি বসো বসো। আমাদের ঘন্টু মাস্টার রেডি, সান্তা ক্লসের ড্রেস পরে কেক দেখে চলে এসছে। শিকুলালা চলে এসছে। আচ্ছা তুমি কেটো। স্কুবি দাদা তো এসেছে দেখালামই। আর এই যে আমাদের কেক রেডি। আমি নিয়েছি শিকি, ক্যান্ডেল নিয়েছি। মোমবাতি জ্বালাতে না জ্বালাতে একজন শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ? মানে একটু কাছে না দেখো, মোমবাতি গুলো সব নড়ছে টুকটুক করে। এটা ফুটা ঘন্টু দিচ্ছে দিক থেকে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি নয়, অ্যানিভার্সারি। মোমবাতি জ্বালানো কমপ্লিট হচ্ছে না, আরেকজন চেটে চেটে খেয়ে যাচ্ছে। আরেকজন এখানেরটাকে লবিটাকে দেখো, এখানে সে বসে আছে। সে তো চাটতে পারছে না ভাবে, হাত দিয়ে দিয়ে সে এখানে বসে আছে। দাঁড়া দাঁড়া ঘন্টু দাঁড়া। আরেকদিকে ফুটো হয়ে যাচ্ছে কেক অটোমেটিক্যালি। চলো আসো অর্ঘ। দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখানে অবস্থাটা দেখাও বনি। এখানে সেই পাখি বাসা করে না, ওরকম পাখি বাসা করে করে ফুকো করে দিয়েছে এখানে হাত ঢুকিয়ে ঢুকিয়ে। ঘন্টু ফু ফু, দাঁড়া তুই দাঁড়া, সেখানে ফু দা। ঘন্টু ফু করো। 1 2 3 4 ফুদা ফুদা ফুদা। ঘন্টু এরকম করে এটা করো। এই দেখ, দাঁড়া ওকে দিতে দে। 1 2 3। Happy anniversary to me. Happy anniversary to us. Happy anniversary to us. চলো আজকের মতো সেলিব্রেশন তো কমপ্লিট। আজকের মতো বলতে হ্যাঁ, মানে আজকের মতো সেলিব্রেশন কমপ্লিট ভুল বললাম। আজকে তো সবে সেলিব্রেশন শুরু হলো। আর মধ্যরাতের আমাদের কেক কাটা কমপ্লিট। এখন প্রায় দেড়টা বাজে। আর আরেকজনকে দেখো, আমি আরেকজনকে দেখাই কি করছে। জাস্ট কি করছে দেখো, ওর খুশিটা জাস্ট দেখো। হ্যাঁ রে শুধু এত খুশি কেন রে? আমার মনে লাগছে আর শিকির কালকে স্কুল যদিও আছে, বাট শিকি কালকে স্কুল যাবে না মোস্টলি এখনো পর্যন্ত। দেখা যাক, যদি বদমাইশি করে রাত্রিবেলা বেশি তাহলে আবার পাঠিয়ে দেবো সকালে। তাহলে শিকিকে ছাড়াই আমরা ঘুরতে চলে যাব। যদিও এখনও কিছু প্ল্যান ট্যান হয়নি, দেখা যাক। তো চলো এখনকার মতো যাচ্ছি শুতে। তবে হ্যাঁ, ব্লগটাকে এন্ড করছি না, তো সেই জন্য তোমরাও ব্লগটাকে ছেড়ে চলে যেও না, দেখতে থাকো। কালকে তোমাদের সাথে সকালে আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন হচ্ছে 3:15, নেক্সট ডে। আজকে 25 নভেম্বর। তো তোমরা তো কালকে দেখলেই আমাদের আজকে অ্যানিভার্সারি। তো যেরকম বলেছিলাম আজকে কোথাও না কোথাও তো ডেফিনেটলি যাব। অর্ঘ্য ছুটি নিয়েছে অফিস থেকে, শিকিকেও আজকে স্কুলে পাঠাইনি। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে জানি, আর একটু সকাল সকাল বেরোতে পারলে ভালো হতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে কোথায় যাচ্ছি আমি, আরেকজন নিচে হুজ্জুতি শুরু করেছে, কোথায় যাচ্ছি আমি নিজেও ঠিকঠাকভাবে যাই না। প্ল্যানটা পুরোপুরি অর্ঘ্যই করেছে। তো চলো, ওরা নিচে গাড়ি বের করে নিয়েছে অলরেডি। তো এখানে আজকের ব্লগটাকে আবার শুরু করলাম। কালকে তো ব্লগ শুরু হয়েই গেছে, চলো যেতে থাকি। আর দুজনকে দেখো কি হুজ্জুতি করছে, র্যাঞ্চো আর হচ্ছে আমাদের স্কুবু। হ্যাঁ রে, তোরা ভেতরে ঢুকলে আমি তো তবে যাবো নাকি। আর এখানে আমাদের শান্ত বাচ্চাটা বসে আছে সোফায়। বসো বসো, চলে আসবো রাত্রে, চলে আসবো চলে আসবো। র্যাঞ্চো আসো। শিকি, কোটটা নিয়েছিস? কোট উনি নিয়েছে কিনা দেখ।
আমাদের শিকি ম্যাডাম রেডি। তার ছোট্ট চুলে আজকে একটু স্টাইল করার চেষ্টা করেছি। এদিকে এদিকে এরকম করে লক্স কেটে যেতে হবে। পাখির বাসা করে ফেলেছে অলরেডি। আর ওই যে আরেকটা আসছে আমাদের সুপার হিরো। আরে বাবা, আস্তে আস্তে, মেইন রোড, মেইন রোড। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। দাদা গাড়ি স্টার্ট হচ্ছে? হ্যাঁ, কোথা দিয়ে গাড়ি স্টার্ট হচ্ছে? না গো, এসি চলছে না, তোমার ছেলে সব অফ করে দিয়েছে। কি দাদা? মা এসি চালিয়ে দিল। আরে বাবা, অ্যাক্সিলারেটরে তো পা যাচ্ছে না বাবু, ব্রেকটা মারবে কি করে? ঘরে লুলু, আরে বাবা কি কুচি, দেখো কি কুচি, কি কুচি। এই হচ্ছে আজকে আমার আউটফিট। এইটা মা দিয়েছিল আমাকে দুর্গাপুজোয়। মা দিয়েছিল দুর্গাপুজোতে, তো তখন পরা হয়নি। বাবা সিটটা কেমন হেলানো হয়ে আছে। মা দুর্গাপুজো দিয়েছিল তো তখন পরা হয়নি, তো রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম একটা বিশেষ কোনো দিনে পরবো, তো আজকে একটা ভালো দিন, সেই জন্য এটা আজকে পরলাম। আবার আজকে পাপা বেটু তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম। হ্যাঁ ঘন্টু, আর ঘন্টু, ওকে তোমার বুড়ির ওপর বসে চালাবো আজকে? ও তোমার এসি অফ করছে, এসি অন করছে, শুধু অ্যাক্সিলারেটর আর ব্রেকেই পাটা পৌঁছাচ্ছে না। ওইটা পায়ে দুটো লাঠি লাগিয়ে দিতে হবে, দুটো ক্রক্সের নিচে। যাও পিছনে যাই, এবার কাঁদবে। দেখো 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 কাঁদবে, দেখো এবার কাঁদবে। আর হনি আমাদের অ্যাজ ইউজুয়াল লাল জামা। হনি অ্যাজ ইউজুয়াল লাল জামা। ঘন্টু ঢুসো মারবি না, আমাদের ঘন্টুই সার হচ্ছে, যা ঢুসো মারে। হ্যাঁ ঘন্টু আজকে আমাদের ঝোলার দেওয়া জামা পরেছে, তাই তো? তো অল্প আজকে আমরা কোথায় যাচ্ছি, মানে নিয়ে যাচ্ছ কোথায় আমাদেরকে? আমাকে তো বলনি কিছুই, এইটুকু বলেছে কোন একটা রিসর্টে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ? প্রথমে ভেবেছিলাম ম্যাঙ্গো মিস্ট। ম্যাঙ্গো মিস্ট এখান থেকে অনেক, এটা হচ্ছে কানাকপুরা রোডে। তো এখন ম্যাঙ্গো মিস্ট আর যাওয়ার সময় নেই, 3:30 বাজে অলরেডি। তো এখন ফাইনালি কোথায় যাচ্ছি সেটা বলো। এখন আরেকটা অপশন আছে ক্লাব কাবানা, এটা অ্যামিউজমেন্ট পার্ক। এটা আই থিঙ্ক তোমরা একবার গেছিলে না অফিস থেকে? অ্যামিউজমেন্ট পার্ক 3:30টার সময় গেলে আর কিছু পাওয়া যাবে? যা হবে নাটা, এখন আর অন্য কোথায় তুমি যাবে? আর ওইটাই ব্যাপার, আমাদের আসলে অনেকটা লেট হয়ে গেছে। আমরা মানে আমি বলেছিলাম অর্ঘকে আদি যোগীর কথা, ঈশা ফাউন্ডেশনের যেটা আছে কোন জায়গাটাতে, চিকবাল্লাপুরে। তো বাট অর্ঘ বললো যে ওখানে না, ওখানে অন্য আরেকদিন যাবো, ওখানে না গিয়ে কোনো অন্য জায়গায় যা। কি দুষ্টুমি করছে পিছনে দেখো দুটোকে। ঘন্টু ওঠো ওঠো। যাই হোক চলো, বেরিয়ে তো পড়েছি অলরেডি। আই থিঙ্ক এখান থেকে দেখাচ্ছে 4:17 পৌঁছাবো। এখান থেকে 21 কিলোমিটার। ইয়েলাঙ্কার কাছে না জায়গাটা, ইয়েলাঙ্কা পেরিয়ে এক্সাক্ট লোকেশনটা যাই আগে কিরকম কি লাগে তারপরে তোমাদের সাথে বলবো। অনেকটা দেরিতে যাচ্ছি, কতটা কি এনজয় করতে পারবো জানি না, বাট আসলে অর্ঘ চেয়েছিল কি এমন একটা জায়গায় যেতে যেখানে শিকি ঘন্টু আনন্দ করতে পারবে। তো ম্যাঙ্গো মিস্টটাই ভেবেছিল, বাট ওটা বললাম যে এরকম দূর হয়ে যাচ্ছে বলে, তো সেই জন্য এখানে নাকি সুইমিং পুল টুল আছে। তো আরেকজন তো পিছনের সব পার্টি আমাদের সুইমিং কস্টিউম নিয়েছে, কিন্তু কতটা সুইমিং করতে পারবে দেখা যাক। আমি অনেকটা করছি। আরেকজন গাড়িতে বসে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ বসে ভুক লেগে যায়। হ্যাঁ রে, এই খেয়ে নিল, এরপর দেবে হচ্ছে ঘুম। এসেছি আজকে সেটা তো দেখে হয়তো ভিডিওতে কিছুটা আন্দাজ পেয়েই গেছো। তোমাদেরকে যেরকম বললাম যে প্রথমে প্ল্যান ছিল আমাদের একটা জায়গায় যাওয়ার, বাট পরে চেঞ্জ করে অর্ঘ ক্লাব কাবানায় যেতে চেয়েছিল। তো ক্লাব কাবানায় আমরা গেছিলাম, বাট অনেকটা লেটে পৌঁছানোর কারণে ওদের 5:30টায় বন্ধ হয়ে যাওয়ার কথা। তো সেই জন্য ইমিডিয়েট তখন প্ল্যান চেঞ্জ করে এখন আমরা এসেছি হচ্ছে চিকবাল্লাপুরের ঈশা ফাউন্ডেশনে। আজকে শিব ঠাকুর ডাকছিল। সকালবেলা উঠিয়ে আমি অর্ঘকে ফার্স্টে বলেছিলাম আজকে এই আদি যোগীটা দেখতে যাব। তো অর্ঘ তারপরে বলে কি ওখানে বাচ্চাদের ভালো লাগবে না, সেই জন্যই চেঞ্জ করা। বাট সেই ঘুরে ফিরে আদি যোগী দেখতেই আসা হলো।
চলো, সুন্দর জায়গা। অলরেডি এখান থেকে শিব ঠাকুরের স্ট্যাচুটা দেখতে পাচ্ছি। পিছনে কি দেখা যাচ্ছে? ওই যে স্ট্যাচু। এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, অনেকটা জায়গা। ওই ওপরেও গাড়ি পার্কিং করা হচ্ছে, এদিকেও রয়েছে। চলো যাই। সুন্দর সময় ঢুকেছি, একটু পরে আই থিঙ্ক ওদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হবে। এখন সময় হচ্ছে তোমাদের ওই 5:40 মতো। এন্ট্রান্সের কাছে তো আমরা চলেই এসেছি। এই যে পিছনে আদিয়োগীর স্ট্যাচু। আর এটা হচ্ছে তোমার মেইনটা তো রয়েছে কোয়েম্বাটুরে। এটা সদ্গুরুর সেম টাইপেরই, সেম বানানো, সেম হাইট, সব কিছু সেম। তবে ঢোকার আগে যেটা একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে পিছনে এই জায়গাটাতে অনেক এরকম গরু ঠিক বলবো না, এখানে সবই ষাঁড় রয়েছে বেশিরভাগই। ওই দিকে দূরে কয়েকটা গরু রয়েছে। আর এদের প্রজাতিটার নাম হচ্ছে গির। গুজরাটের দেখো গির অরণ্য যে পড়েছি সেখানকারই গির প্রজাতি। এবং এরা ফেমাস মেইনলি এদের যে মাথার শেপটা দেখছো, এই মাথার শেপটার জন্য, এবং কনভেক্স হেড অ্যাকচুয়ালি, আর মিল্ক প্রোডাকশনের জন্য এরা বিখ্যাত। এখানে অনেক রয়েছে লাইন দিয়ে, সবই ষাঁড়। যদিও এখানে বুল আর কাউ সম্পর্কেই লিখেছে, তো এই জায়গাটাকে জুম করে পড়তে পারো। মেইনলি এটাই লেখা আছে কি এরা দুধ দেওয়ার জন্য বিখ্যাত, মানে লার্জেস্ট অ্যামাউন্ট অফ মিল্ক প্রোডাকশন এরা করে থাকে। ওইদিকে কিছু গরু রয়েছে এখানটাতে। কাউ দেখলে তুমি? কাউ খাচ্ছে, কাউ খাচ্ছে তো। শিকি ভীষণ ভয় পাচ্ছে, কিচ্ছু করবে না। কি একবার হাত দে। অনেক সাহস করে শিকি এখন ফাইনালি হাত দিয়েছে। মিথ্যে করো, তুমি করো, কিচ্ছু করবে না বাবা। ও ভালো, গুড বয় হচ্ছে। না, এটা বয়। বাইরের দিকটা তো পুরোপুরি ঘুরে দেখে নিলাম। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হতে আরেকটু সময় আছে। লাইট অ্যান্ড সাউন্ড নয় বোধহয়, লাইট, মোট কথা ওই আলো দিয়ে যেটা হয় এখানে, ওটা শুরু হতে আরেকটু সময় আছে। তো আমরা একটু মন্দিরটা থেকে ঘুরে আসি। তো এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। পাহাড়ের ওপর দিয়ে উঠেও সিঁড়ি দিয়ে একদম আদিয়োগীর সামনে অবধি যাওয়া যায়। ওটা পরে যাব, আগে ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি। জানি না পুজো দেওয়ার সিস্টেম আছে কিনা, ফার্স্ট টাইম এসেছি তো। সকাল থেকে আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি, যদি পুজো দেওয়ার সিস্টেম থাকে তো দিয়ে দেবো। বেরোলাম মন্দির থেকে পুজো দিয়ে। আজকে সোমবার, আর শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। প্রত্যেক সোমবারই আমি শিব ঠাকুরের উপোস করি আর শিবের মাথায় জল দিই। আজকে যে এখানে এসে দিতে পারবো সত্যি বলতে ভাবতে পারিনি। আর এর থেকে বোধহয় আজকের দিনটা, আমাদের জীবনের এই বিশেষ দিনটা ঠাকুরের মাথায় জল দিয়ে ঠাকুরের কাছে এসে কাটালাম। এর থেকে বোধহয় ভালোভাবে আর কাটাতে পারতাম না। যাই হোক, অর্ঘরা সবাই এখন উপরে গেছে। ভেতরে ভিডিও অ্যালাউড নয় বলে খুব একটা ভিডিও করতে পারিনি, একটু নিয়েছি। চলো এবার উপরটাতে ঠাকুরের যে মানে আদিয়োগীর যে মেইন স্ট্যাচুটা ওটা উপরে রয়েছে, ওই অবধি সামনে থেকে উঠে অনেকে প্রদক্ষিণ করে আসছে। তো চলো একবার আমিও ঘুরে আসি। আর লেজার শো আমি হয়তো অনেক জায়গায়, একটা জায়গায় বলেছি বোধহয় লাইট অ্যান্ড সাউন্ড শো। লাইট অ্যান্ড সাউন্ড শো নয়, আমার বলতে ভুল হয়েছে, লেজার শো। তো লেজার শোটা 7টা থেকে বললো শুরু হবে। এখন ওই 6:30 মতো তোমার বাজে। তো বললো মন্দির খোলাই থাকে 9টা অবধি। লেজার শোয়ের আগে ওই 6:45 নাগাদ তোমাদের বন্ধ হবে, তারপরে আবার লেজার শোয়ের পরে খুলবে। 9টা অবধি পুজো হয়। কি যে ভালো লাগছে না এখানে এসে। আমি
আমি মানে কীভাবে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। যে এইখানে হচ্ছে শিবলিঙ্গটা, যেখানে সবাই দেখছো জল দিচ্ছে, আর ওইখানটায় হচ্ছে ওই প্রদীপগুলো সবাই জ্বালাচ্ছে। আর এইখান দিয়েই তো আমরা আসলাম, এখন এই জায়গাটা দিয়ে উঠছি ওপরে, একদম আদিযোগীর সামনে যাওয়া যাবে। চলো। প্রদক্ষিণ করা কমপ্লিট আদিযোগীর চারপাশে। অর্ঘরা অলরেডি নেমে গেছে, ওই বাইরেটায় বসেছে। দূর থেকে লেজার শোটা দেখতে ভালো লাগবে। লোকের ভিড় দেখো, জাস্ট দেখা যাচ্ছে। 7টা থেকে শুরু হবে, 6:45 মতো এখন বাজে। যে পারছে যত দূরে গিয়ে বসছে, যত দূরে বসবে তত সুন্দর লেজার শো দেখতে পাবে। চলো। বলে শিব ঠাকুর দেখছো? বল শিব ঠাকুর আমাদের গাড়িতে আছে না? নমো করো, এই যে নমো করো। বাবা কত বড়, নমো করো, নমো করো, নমো করো, নমো নমো করো। হ্যাঁ, নমো নমো, ভেরি গুড। Be seated for the entire duration until the arati at the end of Divya Darshana. শো দেখে ঠাকুরের কাছ থেকে বিভূতি নিয়ে এখন এসেছি হচ্ছে তোমার এই বেরিয়ে যাওয়ার পথেই, মানে ওদের এন্ট্রান্স, এটা অ্যাবোর্ড অফ যোগার, যেটা এই যে গেটটা পিছনে দেখতে পাচ্ছ, ওইটার ঠিক মানে এন্ট্রান্সে ঢুকলে একদম কাছে। তো ওই দিক থেকে নামার সময় 5-7 মিনিট মতো লাগে। তো এখানে রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে উদুপি। তো পিওর ভেজ রেস্টুরেন্ট। আসলে সকালবেলা বেরোনোর সময় না শুধু চা আর 2টো বিস্কিট খেয়ে বেরিয়েছি, তো একদম ফাস্টিং, রীতিমতো পাটা ঠলছে। তাই আমি অর্ঘকে বললাম এখানেই খেয়ে নিতে। ইভেন ওখান থেকে যে নামছিলাম তখন ওখানেও একটা রেস্টুরেন্ট ছিল পাশেই একদম। তো অর্ঘ বললো ওইটাতে না খেয়ে এটাতে খাবে। তো চলো ভেতরে যাই, বেশ সুন্দর দেখতে রেস্টুরেন্টটা। এখানেও একটা আছে আর ওইদিকে পিছনেও আরেকটা দেখা যাচ্ছে, 2টো রেস্টুরেন্ট। চলো। জায়গাটাতে মনে হচ্ছে 2-3টে কিচেন আছে। এদিকটাতে যেমন বিশ্বনাথন পিল্লাই কিচেন লেখা আছে, ওই দিকটাতে লেখা আছে তোমার উদুপি কিচেন। আর এই দিকটাতে আবার পিছনটাতে এই যে ছোট মতো দেখছো, ওটাতে লেখা আছে কল্যাণী উটা মানে খাবার। আর বাকি এখানে দেখো কি চলছে, এই 3জনকে দেখো, এর তো কোনো ভয়। দেখো 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 দেখো, আর এই বুড়িটাও চড়ছে ছোটদের স্লিপারে। আস্তে আস্তে ঘন্টু, ওটাতে বস, শিখি আস্তে করে বস। আমাদের খাবার চলে এসেছে, বাটার মশলা ধোসা, সবারই সেম 4টে টোটাল। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোচ্ছি এখান থেকে, রওনা দিচ্ছি বাড়ির পথে। প্রায় 9টা বেজে গেছে। তো কালকে সকালে আবার শিখির স্কুল আছে, আজকে তো যায়নি, কালকে থেকে আবার নর্মাল রুটিন স্টার্ট। তো সেই জন্যই আর কি, ঠিক এদিকে আর, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর আমারও এদিকে একটু ঠান্ডা লেগেছে, মাথাটা ব্যথা করছে, তো ওষুধ খেলাম এখানে খাবার টাবার খেয়ে। আসতে শিখি গাড়ির মেইন রোড কিন্তু। যাই হোক চলো, তো শেষ করছি আজকের ব্লগটা এখানেই। কীরকম লাগলো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ
ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।